তো যা হোক, যতটুকু কথা ঘুমু একটু আস্তে ধীরে বলবো আর কি। আপনারা যদি একটু লগে সাউন্ড দেন তাহলে মনে হয় একটা মদিনা মদিনা পরিবেশ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। তো আল্লাহ কোন নেয়ামতের শুকরিয়া আদায় করব? গভীর মনোযোগ। কোন নেয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তো অনেক নিয়ামত দিয়েছি। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, কি নিয়ামত? আমাদেরকে তো শারীরিকভাবে সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে তো আপনি পৃথিবীর জমিনের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। আল্লাহ শুধু তাই নয়, আপনি আমাদেরকে মা দিয়েছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আপনি আমাদেরকে বাবা দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আমাদেরকে আপনি কত সুন্দর সন্তান দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত। ছেলে দিয়েছেন নিয়ামত, মেয়ে দিয়েছেন নিয়ামত, সম্পদ দিয়েছেন নিয়ামত, টাকা দিয়েছেন নিয়ামত। আপনি আমাদেরকে অনেকভাবে অনেক কিছু নিয়ামত দিয়েছেন। সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ এখন বান্দাদেরকে প্রশ্ন করছে। আল্লাহ কি প্রশ্ন করছে? আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরে তোমরা কি কেউ অস্বীকার করতে পারবা যে আল্লাহ নিয়ামত দেও নাই? বলেন তো, আমরা কি আল্লাহর ছোট নিয়ামত হলেও অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বান্দার আছে? আরো জোরে বলেন আছে? নাই। তো কেন? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আপনার নিয়ামত পেয়ে আমরা প্রশংসা করেছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রশংসা করার পরে এই সমস্ত নিয়ামত সবার জন্য আমি এমন ভাবে দান করেছি, যেটা ছিল ছোট এটাকে করে দিয়েছি বড়, যেটা ছিল অল্প এটাকে করে দিয়েছি বেশি। আল্লাহ বলছেন না না না, এই নিয়ামতের মধ্যে শুধু এমন নিয়ামত নয়। আল্লাহ কি নিয়ামত? যখন তোমরা আমার সব হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত পেয়ে আমার প্রশংসা করেছ, প্রশংসা করার পরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই সব নিয়ামত উন্মুক্ত করে দিয়েছি। সব নিয়ামত, কথা বুঝেননি আমার? এখন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে, সন্তান কন, মা কন, বাবা কন, আত্মীয় স্বজন কন, টাকা কন, পয়সা কন, সম্পদ কন, যা কিছু বলেন। আচ্ছা বলেন তো, এই সব নিয়ামত সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত আছে না নাই? জোরে বলেন না। সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত আছে না নাই? আছে। হিন্দুদের জন্য উন্মুক্ত আছে না নাই? খ্রিস্টানের জন্য উন্মুক্ত আছে না নাই? ইহুদিদের জন্য আছে না নাই? নাসারাদের জন্য আছে না নাই? সবার জন্য আল্লাহর সব নিয়ামত উন্মুক্ত। ঈমান আনুক চাইতে না আনুক, সে মুসলমান হোক আর হিন্দু হোক, সবার জন্য সব নিয়ামত উন্মুক্ত। পাওয়ার পরে প্রশংসা হয়, মুসলমান হলে প্রশংসা করে, ঈমানদার হলে প্রশংসা করে। এখন আল্লাহ কয় আরে না, সব নিয়ামত তো আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু সব নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত আমার কাছে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আল্লাহ আপনার কাছে প্রশ্ন, সব নিয়ামত সবার জন্য উন্মুক্ত করে দিলেন, আবার কোন নিয়ামত আপনার কাছে রেখে দিলেন, ওইটা বা কার জন্য রাখলেন? আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের রব, তিনি বলছেন আমি আল্লাহর কাছে যেই নিয়ামত আছে এই নিয়ামত সবার জন্য উন্মুক্ত নয়। আল্লাহ কাদের জন্য উন্মুক্ত করবেন? আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুমিনিনা আলাল মুমিনিনা। জবান থাকলে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বেজার হচ্ছেন? টানটুন তো হচ্ছে না, না? একটু কথা বলতেছি, খারাপ লাগতেছে?
তো আল্লাহ কি বলছেন, সব নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা করলা, আমার প্রশংসা করলা, সব নিয়ামত আমি সবার জন্য দিলাম। আচ্ছা বলেন তো, এখন আল্লাহ বলছেন একটা নিয়ামত আমি রেখে দিয়েছি, এটা সবার জন্য উন্মুক্ত নয়, সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত নয়। আল্লাহ কেন মুসলমানের জন্য উন্মুক্ত হবে না? না না না, মুসলমানের জন্য উন্মুক্ত হবে না তো কাদের জন্য? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুসলমান হওয়ার পরে, কালিমা পড়ার পরে আমার হাবিব কিবরিয়ার উপরে ঈমান এনেছে, আমার আল্লাহ বলছেন ওই নিয়ামতটা একমাত্র ঈমানদার এবং মুমিনের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনের জন্য, ঈমানদারের জন্য একটা নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। তা আল্লাহ সেই নিয়ামতের নাম কি? আল্লাহ বলছেন এই নিয়ামতটা মার মতো না, এই নিয়ামতটা বাবার মতো না, এই নিয়ামতটা অক্সিজেনের মতো না, এই নিয়ামতটা সম্পদের মতো না, এই নিয়ামতটা সন্তানের মতো না, এই নিয়ামতটা দুনিয়ার কোন আলী আওলাদের মতো না। এই জন্য আমার নবী বুখারীর রাওয়াতের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আওলাদের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার টাকা পয়সার চাইতে, শেষ পর্যন্ত নবী বললেন মিন আনফুসিহিম, তোমার নিজের জানের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলেন পারবে না। তো আল্লাহ, এই জন্য আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন এই নিয়ামতটা মা বাবার মতো নিয়ামত না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো অনেকভাবে আলোচনা করি, যেহেতু অনেক ওয়াজ হয়েছে, আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি আপনাদের সাথে কিছু কথা বলতেছি যেগুলো আমাদের জরুরি জানা বুঝার দরকার। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা? তো এখানে আল্লাহ বলছেন যে আমার এই নিয়ামত সব নিয়ামতের মতো না। আমার নবী বলছেন সবার চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে আমার নবীকে ঈমান। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর কাছে প্রশ্ন মনি, তাহলে আপনি কোন নিয়ামত মুমিনের জন্য রেখেছেন? আমার আল্লাহ বলছেন ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্যে আমার হাবিবে কিবরিয়াকে প্রেরণ করে দিয়েছি, আমার নবীকে যারা পেয়েছে, আমার নবীকে পেয়ে যারা ধন্য হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আমার আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা যারা ঈমান অর্জন করেছে, যারা মুমিন হয়েছে, আমার আল্লাহ বলছেন ওই মুমিনদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যেই নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলছেন মুমিনের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত রেখে দিয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সেই রাহমাতাল লিল আলামিন নবীকে পেয়ে খুশি হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে এই কাজে তো আল্লাহ খুশি, এই কাজে আমার নবী খুশি, এই কাজে ঈমানদাররা খুশি। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা যারা বসতে পেরেছি, এটা দুনিয়ার কোন মানুষের মিলাদে বসি না, দুনিয়ার কোন মানুষের মৌলুদ শরীফে বসি না, এমন একজন রসুলের মৌলুদ শরীফের মধ্যে বসেছি যেই রসুলকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই জন্য মৌলুদ শরীফের মধ্যে বসে যারা খুশি হয় তারা হচ্ছে ঈমানদার, আর যারা বেজার হয় তারা হচ্ছে বেঈমান। এই জোরে বলেন না মিয়া?
যারা খুশি হয় তারাই ইমানদার, আর যারা বেজার হয় তারাই হচ্ছে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, আপনারা আমার সাথে পড়েন। এই আয়াতে কারিমার কিছু ব্যাখ্যায় ইমানদার এবং মুনাফিকের পরিচয় দিয়ে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত করে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। প্রত্যেকে বলি আমিন। আসেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মোহাব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির